আজ শনিবার বিপত্তারিণী পুজো। আমি জয়তী আজ আপনাদের সঙ্গে করে পৌঁছে গেছি আমার বন্ধু অঞ্জনার বাড়িতে। চলুন প্রথমে মাকে দেখাই, মাকে জানাই সশ্রদ্ধ প্রণাম, তারপর আপনাদের সাথে পরিচয় করাবো আমার বন্ধু অঞ্জনার সাথে। এই যে আমার বন্ধু অঞ্জনা। পুজোর আয়োজন থেকে শুরু করে পুজো করা, ঠাকুরকে ভোগ দেওয়া সবটাই একা হাতে একসাথে সামলেছে। কখনো রান্নাঘরে, কখনো প্রসাদ বিতরণে, কখনো বা আতিথেয়তাতে ব্যস্ত। নেই কোনো ক্লান্তির ছাপ, আছে শুধু মিষ্টি হাসি। মায়ের কৃপা থাকলে অসম্ভব ও সম্ভব হয়। আজ নিজের দেশ ছেড়ে হাজার মাইল দূরে থাকলেও এখানে এসে মনে হচ্ছে আমি দেশেই আছি। পুজো সামগ্রীর কোনো ত্রুটি রাখিনি, কিছু দেশ থেকে আনা, আবার কিছু অনলাইনে আনানো। চলুন তাহলে এবার আমার নতুন বন্ধুদের দেখাই। সবার নাম মনে নেই, দু একজন ছাড়া। কথা দিচ্ছি এর পরের বার সবার সাথে আলাদা করে পরিচয় করিয়ে দেব। আজকে পুজোর দিনে সবাই সুন্দর সুন্দর শাড়ি আর সালোয়ার কামিজ পরেছে, মনটা ভরে গেল। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন ভুলেই গেছি অঞ্জনা কত কি রান্না করেছে। পোলাও, খিচুড়ি, লাবড়া, আলুর দম, মিষ্টি দই থেকে পায়েস, মিষ্টি, আর তার স্বাদ তো অসাধারণ। সাথে তো আবার চায়ের সাথে টা ছিল। চতুর্দিকে চলছিল হাসির ফোয়ারা, হাজার গল্প। তার মধ্যে সুযোগ পেয়ে আমার নতুন বন্ধুদের সাথে তুলে ফেললাম কয়েকটা ছবি। আজকের দিনটা খুব ভালো লাগলো। অনেক অচেনা মানুষের সাথে পরিচয় হলো, বেশ অনেকক্ষণ কাটালাম। খুঁজে পেলাম অনেক ভালোবাসার মানুষ, আর সুন্দর দিনের অসংখ্য স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম, যাতে আমাদের দেশের মানুষ দেখতে পান এত দূরে কানাডাতে কিভাবে আমরা ভক্তি, সংস্কৃতি আর ঐতিহ্যকে ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছি। আজ এখানেই আসি, এমন আরেকটি গল্প নিয়ে আসবো অন্য একটি ব্লগে। সবাই মায়ের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।